এইচএসসি ফ্রি অ্যানিমেটেড কোর্সে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের এই লেকচারে আমরা বৃত্ত বা সার্কেল এই চ্যাপ্টারটা কভার করব। এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার। তো তোমরা সবাই আসলে কম বেশি সম্পর্কে সার্কেল সম্পর্কে সবাই জানো, কারণ হচ্ছে কোনো কিছু বৃত্তাকার দেখলে আমার মনে হয় সার্কেল, তাই তো? কিন্তু সার্কেলটা আসলে কি সেটা আমাদের এখন বুঝতে হবে। সার্কেল জাস্ট কিছুই না, সার্কেলকে আমরা বলতে পারি হচ্ছে কালেকশন অফ পয়েন্ট। সার্কেল বলতে আমরা কি বুঝবো? কালেকশন অফ পয়েন্ট, মানে অসংখ্য বিন্দু সমষ্টিকে বলবো আমরা কি বলতো, একটা একটা সার্কেল। দেখো, তো আমার পিছনে লাল লাল ফোঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু এক একটা তুমি বিন্দু হিসাবে চিন্তা করো, এগুলো কিন্তু আসলে বিন্দু না। আমি জাস্ট তোমাকে বিন্দুগুলোকে একটু জুম করে দেখাইছি। তো এগুলো দেখো, এগুলো কি বিন্দু, তার মানে এগুলো তো, এটাও তো একটা কালেকশন। তাহলে কি এটা আমরা সার্কেল বলবো? না, এটাকে কিন্তু আমরা সার্কেল বলবো না। তাহলে সার্কেলটা কি আসলে? সার্কেলটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা কি থাকবে, একটা পয়েন্ট থাকবে। সেই পয়েন্টের আশেপাশে আরো কি থাকবে, অসংখ্য পয়েন্ট থাকবে। এবং সেই পয়েন্ট গুলোকে যদি আমি যোগ করি তাহলে একটা কি পাবো, শেপ পাবো। সেই শেপটা কোন ধরনের শেপ হবে? এবং এদের যে সেন্টারে যে পয়েন্টটা ছিল সেখান থেকে বাদ বাকি পয়েন্টগুলোর ডিস্টেন্সটা কি হবে? যদি ইকুয়াল হয় তখন তাকে বলি আমরা সার্কেল। তার মানে সেন্টার থেকে যদি প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স যদি সমান হয় তখন তাকে কি বলবো আমরা? তাকে বলবো হচ্ছে সার্কেল। তো যাই হোক, এবার দেখো আমাদের যে সেন্টার যে পয়েন্টটা ছিল একে বলবো আমরা কি? একে বলি আমরা সেন্টার। এবং এই সেন্টার থেকে অন্য পয়েন্টের যে ডিস্টেন্স একে বলতেছি আমরা রেডিয়াস। তো সার্কেলের আমরা এখন দুইটা কম্পোনেন্ট সম্পর্কে পরিচিত হলাম। একটা, সেন্টারে যে পয়েন্টটা থাকে তাকে বলি আমরা কি? সেটাকে বলতে সেন্টার। এবং সেন্টার থেকে যে ডিস্টেন্স তাকে কি বলি আমরা? রেডিয়াস। তো ধরো, এটা হচ্ছে আমার একটা, এটা আমার একটা সার্কেল। তো এর যে সেন্টারকে ধরলাম আমরা এইচ কমা কে। এবং এই সার্কেলের উপর একটা পয়েন্ট ধরে নিলাম, সেটাকে ধরে নিলাম আমরা হচ্ছে এক্স কমা ওয়াই। কারণ আমি তো সেই পয়েন্টটা জানি না আলটিমেটলি সেই পয়েন্টটা কি, এই জন্য আমি ধরে নিলাম যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই। তো তোমরা সরলরেখা চ্যাপ্টারে শিখেছো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স আমরা বের করি কিভাবে? আমরা বের করি রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের দুইটা এইচ এক্স কমা ওয়াই এবং এইচ কমা কে, এই দুইটা ডিস্টেন্স মধ্যবর্তী বের করার হচ্ছে সূত্র হচ্ছে এটা। তো এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আমরা কি কি বলছি? আমাদের কি রেডিয়াসও বলেছি, তাই তো? তো আমি ধরে নিলাম রেডিয়াসটা কি আর। এখন তাহলে এই ডিস্টেন্স কার সমান হবে বলতো? আর এর সমান, তাই তো? এবার তুমি উভয় পক্ষকে বর্গ করো, যদি বর্গ করো তাহলে আমরা কি পাবো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আরে এটা তো একটা কিসের সমীকরণ বলো তো? এটা একটা সার্কেলের সমীকরণ। তো এটাকে দিলাম আমরা একটা, মানে এটা আমরা কিসে একটা পেলাম কি? সার্কেলের ইকুয়েশন। এবার আমাদের এই সেন্টার আমরা যাকে ধরেছিলাম কি এইচ কমা কে, সেটা যদি আমাদের 0,0 হয়, মানে সেন্টার যদি আমাদের অক্ষরেখার যদি কি হয়, মূল পয়েন্টে থাকে, তখন তাকে আমরা কি বলি বলতো? তখন তাকে বলি আমরা 0,0। তো এইচ এবং কে এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে আমাদের কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। কারণ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু তো এক্স স্কোয়ারই, এবং ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু তো ওয়াই স্কোয়ারই ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। আমাদের মোটমাট ইকুয়েশন সার্কেল এই পর্যন্ত পেলাম হচ্ছে দুইটা ইকুয়েশন। দেখি আমরা আরো কোনো ইকুয়েশন বের করতে পারি কিনা। আমরা এক নাম্বার যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? আর স্কোয়ার, তাই তো? এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আর বলতো? এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এবার তুমি এইটাকে ভাঙাই দাও তো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। একে যদি তুমি ভাঙাও তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, আর ওয়াই মাইনাস কে যদি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কে প্লাস কে স্কোয়ার, এবং আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই ইকুয়েশনটাকে আমরা একটু একটু মানে একটু সাজুগুজু করাই। সাজুগুজু করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একসাথে রাখলাম, এবং টু এক্স এইচ এবং কি টু ওয়াই কে, এই দুটোকে একসাথে রাখলাম। এবং আর যে বাদ বাকি ছিল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এবং আর স্কোয়ার ছিল মাইনাসের ওই পাশে, এই পাশে এনে দিলাম। তাহলে হলো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু কি? 0। দেখো, এই ইকুয়েশনটা দেখতে জানি মানে কিরকম একটা লাগতেছে, মানে মনে হচ্ছে না, মানে একটু ভালো লাগতেছে না। তো এটাকে কি করবো? আর একটু সুন্দর ফরম্যাটে আনবো। কি করবো? একটু আর একটু সাজুগুজু করাবো, মানে আর একটু সুন্দর ফরম্যাটে আনবো। এখন যদি সুন্দর ফরম্যাটে আনার জন্য আমরা কি করলাম? আমরা ধরে নিলাম আমরা যেটাকে আগে ছিল সেন্টার এইচ, তো এবার ধরে নিলাম সেন্টার এইচ ইকুয়ালস টু মাইনাস জি। এবং আগে সেন্টার যেটা ছিল কে, সেটাকে ধরে নিলাম আমরা কি বলতো? মাইনাস এফ। এবং আমাদের যে বাদ বাকি যে কনস্ট্যান্ট ছিল, মানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা সমান ধরে নিলাম কি বলতো? সি। এখন তুমি
আমার যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনে তুমি এই তুমি এইচ এর জায়গায় যদি তুমি মাইনাস জি বসাও এবং কে এর জায়গায় যদি মাইনাস এফ বসাও তাহলে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর আর স্কোয়ার ইকুয়ালস টু যেহেতু সি, তাহলে আমরা পাচ্ছি প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে কি বলতো, এটা আমাদের আর একটা ইকুয়েশন। টোটাল আমরা ইকুয়েশন পেয়ে গেলাম কয়টা বলতো, তিনটা। আসলে ইকুয়েশন কিন্তু তিনটা না, বৃত্তের ইকুয়েশন কিন্তু একটাই, সেটা হচ্ছে কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তুমি যদি এই একটা ইকুয়েশন মনে রাখো তাহলে তিনটা ইকুয়েশন তুমি ইজিলি বের করে ফেলতে পারবা, তাই তো? এখন আমাদের এক নম্বর যে ইকুয়েশন ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটার এর সেন্টার কি ছিল? সেন্টার ছিল হচ্ছে এইচ কমা কে, এবং এর রেডিয়াস কি ছিল? রেডিয়াস ছিল আর। এখন আমরা যে 3 নাম্বার ইকুয়েশনটা পেলাম সেটা কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এর তো একটা সেন্টার আছে। এর সেন্টারটা কি? এর সেন্টারটা হচ্ছে আমরা কি ধরেছিলাম এইচ ইকুয়ালস টু মাইনাস জি না, এবং কে ইকুয়ালস টু কি ধরেছিলাম মাইনাস এফ, তাহলে তো এর সেন্টার কি হবে মাইনাস জি কমা এফ। এবং এখান থেকে যদি দেখো এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু কি ধরেছি আমরা সি, তো সেখান থেকে যদি আমরা আর কে আনি তাহলে আমাদের কি আসে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। এই লেকচারে আমরা বৃত্তের যে তিনটা ইকুয়েশন রয়েছে সেই তিনটা ইকুয়েশন কিভাবে বের করব সেটা দেখাই দিলাম। এর পরবর্তী লেকচারে, তার মানে হচ্ছে লেকচার নাম্বার 2 তে আমরা এই তিনটা ইকুয়েশনের উপর কিছু ম্যাথ করার ট্রাই করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।